আসসালামু আলাইকুম, তৌফিকের ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে বিশাল একটা রাতা মুরগা রেসিপি দেখাবো। আর সেই মুরগাটা কতটা বড় আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রায় 3 কেজির উপরে। এটার দাম নিয়েছে হচ্ছে 1500 টাকার বেশি, দামাদামি করে আর কি নিয়ে আসছি। তো এটা চামড়া সহ আনছিলাম, চামড়াটা পুড়িয়ে তারপরে হচ্ছে আলাদা করে ফেলেছি। তারপর এভাবে মাংসের টুকরাগুলো করে নিয়েছি। বাজারে এই মোরগগুলোকে খাসি মুরগি বলা হয়, কারণ বিশাল বড় বড় এক একটা রানের সাইজ দেখতে পাচ্ছেন। তো এই বড় মুরগিটা আমি 2 দিন রান্না করব, অর্ধেকটা আজকে রান্না করছি। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে নিয়েছি। আজকে একটু ডিফারেন্ট টাইপের এই মোরগের রেসিপিটা আপনাদের সাথে দেখাচ্ছি। তাই এখানে আমি 1 কাপের মতো গরুর আগে থেকে জাল করা দুধ দিয়েছি, লবণ দিয়েছি, আর কালারটা সুন্দর আসার জন্য এবং ভিতরটা যেন একদম জুসি সফট হয় সেই জন্য আমি এখানে আর কি দুধটা ব্যবহার করেছি। কালার সুন্দর আসার জন্য আমি জর্দা রংটা ব্যবহার করেছি। এবার ঢাকনা ঢেকে আমি জাস্ট 10 মিনিটের মতো আমি চুলায় বসিয়ে রাখবো এই প্রেসার কুকার। 10 থেকে 11টা সিটি বাজলেই আমি নামিয়ে নেব। প্রথমে হাই হিটে, তারপরে মাঝারি হিটে আমি রান্না করছি প্রেসার কুকারে। 11টা সিটি বাজলেই আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার রান্নার পালা। আলাদা একটা চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, সেখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি। তারপর আদা রসুন জিরা বাটা দিয়েছি। আগে পানি দেওয়ার ফলে মশলার কালারটা সুন্দর আসবে। মাংসের পরিমাণ অনুযায়ী আমি মশলা ব্যবহার করছি। আর এখানে আগে থেকে কিছু মশলা আমি গুছিয়ে রেখেছি, যেগুলো আর কি এই মুরগির মাংসে ব্যবহার করব। এখানে গরম মশলা, তেজপাতা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। গরম মশলা যেগুলো থাকে সেগুলাই এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর 2টা স্পেশাল মশলা ব্যবহার করছি। এতে করে মাংসের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে, যেমন জয়ত্রী আর হচ্ছে পিপিলি। অল্প পরিমাণ জয়ত্রী দিয়েছি যাতে করে শাহি একটা টেস্ট আসে। দেখছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, দারুণ একটা কালার আসছে, আর সুঘ্রাণ কিন্তু বাড়িতে ছড়ায় গেছে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে পুরো মাংসটাই দিয়ে দিয়েছি। তো মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর নিচে কিন্তু কিছু পানি রয়ে গিয়েছে, যেটা আর কি দুধ দিয়েছিলাম সেটা সহই কিন্তু দিয়ে এখন আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এক পর্যায়ে দেখা যাবে মাংসের খুব সুন্দর একটা কালার আসছে, মাখা মাখা একটা টেক্সচার আসছে, দেখেই বোঝা যাবে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটা বাগার করব। তার জন্য একটা টাটকা প্যানের মধ্যে তেল গরম করে এখানে আমি আস্ত জিরা আর শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর কি কালো কালো করে ভেজে নিয়েছি। এর ফলে স্মোকি একটা ফ্লেভার আসবে, যার ফলে এই মুরগির টেস্টটা যে কী পর্যায়ে যাবে আপনারা খেলেই বুঝতে পারবেন। তার আগে কিন্তু অবশ্যই আমার এই মোরগের রেসিপিটা ভালোভাবে দেখে নিতে হবে এবং এভাবেই ফলো করতে হবে, কারণ মরিচের এই বাগারটা যদি এই পর্যায়ে না আসে তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা জাস্ট বুঝতেই পারছেন না যে এটার টেস্ট কতটা বেশি হয়েছে। জাস্ট একটা বাগারের ফলে দেখা যাবে যে এই রান্নাটা অতুলনীয় হয়েছে। গতানুগতিক আমরা কেবল ব্রয়লার মুরগি খেয়ে থাকি, সো মাঝে মধ্যে এরকম ডিফারেন্ট টেস্টের রান্নাবান্না খেতেই পারি কিন্তু। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেল এবং পেজের সবাই আমার পাশে থাকবেন। তো আমি এবার খেয়ে আপনাদেরকে বলবো যে কতটা স্বাদ হয়েছে এবং কতটা সফট হয়েছে। ভিতরটা কিন্তু একদম জুসি, ওই যে দুধ ব্যবহার করেছি না, যার ফলে দেখা যাবে ভিতরে সুন্দর মতো মশলা এবং ক্রিমি একটা টেক্সচার আসছে। সো আলহামদুলিল্লাহ, এত মজার একটা রেসিপি আমি আজকে করেছি। বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো আমি যখন খাচ্ছিলাম তখন পাশেই আমার ছেলে এসে দাঁড়ায় আছে। তো সন্তানকে পাশে রেখে মা কিন্তু কখনোই আগে খেতে পারে না। সো প্রথম লোকমাটা আমি আমার ছেলেকেই দিয়েছি। আলহামদুলিল্লাহ, ছেলের বাবা সবাই খেয়ে আমাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। কেমন ছিল রেসিপিটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।